আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে পবিত্র শবে কদরের রাতে নামাজের সিজদায় মাথা রেখে যে ছোট্ট দোয়ার আমল করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, সেই আমলটি, সেই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাই অনুরোধ থাকবে, আমলের উদ্দেশ্যে, দোয়াটি শেখার উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার চ্যানেল নতুন বা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কেননা আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম সব গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো দিয়ে থাকি। তাই আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখেন, তাহলে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, শবে কদর কথাটি ফার্সি। শব মানে রাত বা রজনী, আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, ভাগ্য ইত্যাদি। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সেই রাতই লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে। আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি? মহিমান্বিত কদর রজনী হাজার মাস উপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তাই এই রাতে আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করা উচিত। অনেকে প্রশ্ন করেন শবে কদরের রাত কবে? আবার অনেকেই ভাবেন যে ২৭ রমজান বা ২৭ রজনী হচ্ছে শবে কদরের রাত। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোকে শবে কদরের তালাশ করো বা সন্ধান করো। এ রাতগুলো হলো ২১, ২২, ২৩, ২৫ এবং ২৯। মনে রাখতে হবে, আরবিতে দিনের আগে রাত গণনা করা হয়, অর্থাৎ মাগরিব থেকে পরদিন মাগরিব পর্যন্ত হিসাব করা হয়। তাই এ রাতগুলো আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানো উচিত। শবে কদরের নির্দিষ্ট কোনো আমল নেই, তবে অত্যাধিক ইবাদত বন্দেগী, জিকির আজকার ও দোয়া মোনাজাত করা যায় যাতে এ রাতের সৌভাগ্য অর্জিত হয়। আজকের যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব, সেই দোয়াটি আপনারা এই শবে কদরের রাতে ২ রাকাত নফল নামাজের সিজদায় মাথা রেখে ৩ বার পড়বেন। কেননা হাদিসে এসেছে সিজদায় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এ সময় বেশি বেশি দোয়া করবে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। সিজদায় এ দোয়াটি পড়ার আগে আপনাকে সিজদার যে নিয়মটি মানতে হবে সেটি হলো, স্বাভাবিকভাবে আমরা সিজদায় যে সিজদার তাসবিহটি পড়ি সেটি আপনাকে ৩ বার পড়তে হবে। অর্থাৎ আমরা প্রত্যেক নামাজে সিজদা যেইভাবে করি বা সিজদায় যেইভাবে তসবিহ পড়ে সিজদা করি, সেইভাবে আপনাকে সিজদার তসবিহটি পড়ে নিতে হবে। তারপর আমি যে দোয়াটি শিখিয়ে দেব সেই দোয়াটি কষ্ট করে ৩ বার পড়তে হবে। আমি দোয়াটি বলে দিচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে মুখস্থ করতে পারেন। দোয়াটি হলো, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি। এইভাবে ছোট্ট এই দোয়াটি আপনি প্রত্যেক সিজদায় ৩ বার করে পড়বেন। এটি পড়ে নামাজ শেষ করার পর আপনি কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, কয়েকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে ২ হাত তুলে মোনাজাতে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলার কাছে আপনার মনের ইচ্ছাগুলো তুলে ধরবেন। এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করবেন, আল্লাহ তাআলার জিকির আজগার করবেন। বেশি বেশি ইবাদতের মাধ্যমে সারা রাত মসজিদে ইবাদত বন্দেগীর করার মাধ্যমে কাটাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা পূরণ করে দিবেন এবং আপনার জীবনের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবেন। অনেকে শবে কদরের এই রাতকে ভাগ্য রজনীর রাতও বলে থাকেন। তাই আল্লাহ তাআলা যদি আপনাকে ক্ষমা করে দেন, আপনার ইবাদতগুলো কবুল করে নেন, হতে পারে আল্লাহ তাআলা আপনার ভাগ্যের পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ।
মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই এই আমলটি করবেন। আল্লাহ তাআলা চাহে তো সবই সম্ভব। আল্লাহ তাআলা চাহে তো আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা চাহে তো আপনার ভাগ্যের পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নতুন আমলের ভিডিওগুলো দিয়ে থাকি। তাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে তাহলে কষ্ট করে কমেন্টে আমিন লিখবেন এবং ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই আমলটি করার সুযোগ লাভ করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।